তো এইগুলো হচ্ছে ওই যে এলোকেশি মনে হয়। আপু, রুমা আপু, দেখা জানতো আপা, এই পিঠাগুলোর নাম কি? এটা সিরিঞ্জ পিঠা। কিভাবে বানায় এটা? এগুলো ওই যে এই যে ইঞ্জেকশন দেয় না, হ্যাঁ, ওই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে বানায়। তার মধ্যে গোলা ঢুকে তারপরে এগুলো ওগুলো কিনতে পাওয়া যায় না? কিনতে পাওয়া যায় না, এটা ময়মনসিংহের বেশি বানায়। ওই যে এরা মনে হয় ময়মনসিংহে নাকি? আজকে অনেকদিন পর মাথায় তেল দিলাম, দেখো কেমন লাগে। শুভ সকাল। পিঠা দিয়ে শুরু করলাম। এই পিঠাগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে এলোকেশি, যেটা আমাদের এলাকায় বলে গুনাই পিঠা আর কি। ফ্যান এই যে মুছিয়ে নিয়েছি আপারে দিয়ে, ঘর ঘর পরিষ্কার করে নিয়েছি। ঝুল ছিল তো, এই ঝুলগুলো জ্বালিয়ে ফ্যান তিনটা মানে পরিষ্কার করে নিয়েছে। এখন এই যে এখানে রেখেছে, আর হচ্ছে যে বাকি ফ্যানগুলো পরিষ্কার করবে আর কি। আজকে কাজের একটু চাপ পড়ে গেছে। আর এই যে অবশেষে আমার হারমোনিয়ামটা নিয়ে আসা হলো। যদিও হারমোনিয়ামটা এই যে রিড টিট এলোমেলো করে দিয়েছে, এইখানে একটা রিডও এলোমেলো করে দিয়েছিল, ঠিক করেছি। তো যাই হোক, নিয়ে ওটা লাগবে না। তারের চুলা কি ভিতরে একটা নাই? দেখেন তো আছে কিনা, ওই ভিতরে না থাকলে তো আনতে হবে, কয়েকটা মনে থাকে না। মিলি, তোমার নাম মিলি? তোর নাম মামুনি? তোমার নাম মিলি? আসলে তোমার নামটা কি? মেও, তোমার নাম হয়েছে মেও। কি ক্ষুধা লাগছে নাকি? একটু লাগছে না? হ্যাঁ, মিলি। এই, তোমার নাম কিভাবে মিলি হইলো? না 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 না, মামনি কি করো এখানে বসে? ওই যে সরল লাগবে, আপার লাগবে। কেন তুমি সব সময় সবার এই যে ইস্যু উঠো কেন? না, কেন উঠো বলো তো? না, আমি এখন খাবার দিতে পারবো না। না, আমি পাবো না খাবার দিতে, না পাবো না, না। আজকে কাঁঠালের বীজের ভর্তা বানাবো। আজকে যেহেতু শনিবার, আমি আজকে ভর্তা ভাজি এগুলোই হবে। আর এখানে দিলাম ডিম সেদ্ধ করতে। ডিমটা সেদ্ধ হোক, আজকে ডিম রান্না করব। আর ডিমের সাথে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে আছে বটবটি আর পটল কুচিয়ে নিয়েছি, এটা আমি ভর্তা বানাবো। আর এখানে আছে আমার অত্যন্ত প্রিয় ঢেঁকি শাক, এনে আমি ভিজিয়ে রেখেছি, ধুয়ে নেব। আর হচ্ছে করল্লা ভাজি। এই আজকে খাওয়া। অনেক আইটেম হয়ে গেল নাই নেই করতে করতে। তো এটাই হচ্ছে ব্যাপার, সবাই সব কিছু যে ভালোভাবে পরিপাটিভাবে পারবে সেটাও না, তবে আমি চেষ্টা করছি আর কি। ডিম হয়ে গেল আমার। করতে করতে গ্যাস চলে গেল। গ্যাস এখন আনার জন্য ফোন দিব, চলো। গিয়েছিলাম ওই যে মগবাজার গিয়েছিলাম, একটা ছোটোখাটো একটা রেকর্ডিং ছিল। তো এখন কেবল মাগরিবের আজান দিল আর কি, কেবল সন্ধ্যা গুধুলি আর কি। তো এখন চলে যাব সরাসরি হচ্ছে যে আমার জিমে আর কি। জিম থেকে দেন হচ্ছে যে ডিম আর দই নিয়ে বাসায় চলে যাবে। আজকে যাওয়ার সময় শেয়ার করিনি, তো এখন একটু চিন্তা করলাম যে একটু স্মৃতিটা ধরে রাখি। চলো।
থেকে বাসায় আসতে না আসতেই উনি ফোন দিয়েছে যে বাসার দরজার সামনে দাঁড়ানো। কে কে হ্যাঁ, আমরা নেট আনিনি তো। ওই পাশে দেখেন। হ্যাঁ আচ্ছা, খোলা। তো দরজায় আসতে না আসতেই হাজব্যান্ড ফোন দিয়েছে যে আমি দরজার সামনে দাঁড়ানো। তো তখন আমি এই কলা, এই যে তাল, হ্যাঁ তারপরে শাক, এগুলো কিনতেছিলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে দেন হচ্ছে যে গোসল করলাম। এসে উনিও গোসল করছে। উনি গেল যে নিচে বাইকে তেল লাগাতে। আর আমার মামুনি কি করছে? আমার মামুনি এখানে হারমোনিয়ামের পাশে কি করতে? হারমোনিয়ামের পাশে মামুনি মিয়াও করতে। আমার আব্বু, আম্মা, আসো 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 আসো। তিমির বোকা ছেলে, বোকা ছেলে। তো চলো গোসল টোসল করে এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। আর মামুনি তোমার কি হয়েছে আম্মু? হ্যাঁ, রেস্ট নেই। উনি আসলে দেন খেতে বসবো। ভর্তাগুলো আজকে তো ভর্তা ভাজি আর হচ্ছে যে ইয়া ডিম রান্না করেছি। মঙ্গলবার তো, তো চেষ্টা করি একটু মঙ্গলবার শনিবার একটু নিরামিষ খাওয়ার, কারণ দুইটা দিন পেটকে একটু আম, একটু নিরামিষ মানে আমিষ মুক্ত রাখাটাই স্বাস্থ্যের জন্য ভালো বৈজ্ঞানিক দিক থেকে। কিন্তু কাজ হবে কি, ডিম খাই, তারপর আবার পেঁয়াজ রসুনও খাই। কি করব, ওগুলো ছাড়া একদম, কারণ আস্তে আস্তে অভ্যাস করতে হবে। চেষ্টা করবো এরপরে থেকে আস্তে আস্তে না খাওয়ার আর কি।